আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। যে সালাফিরা আহলে হাদিসরা সবসময় সহিহ হাদিসের ভুলি আওড়ায়, আজকে আমরা দেখাবো যে তারাই কিভাবে তাদের দাবি প্রমাণ করার জন্য শুধু দাঈফ হাদিসই নয়, বরং জাল হাদিস দিয়েও তারা তাদের দাবি প্রমাণের ব্যর্থ চেষ্টা করে থাকেন। আমাদের বাংলাদেশের একজন সালাফি আলেম, কথিত সালাফি আলেম মুজাফফর বিন মুহসিন সাহেব, তিনি একটি গ্রন্থ লিখেছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। সেখানে দেখুন তিনি কি সুন্দর করে একটি জাল হাদিস নিয়ে এসেছেন। তিনি জাল বিছিয়েছেন হানাফিদের জাল হাদিস ধরার জন্য, কিন্তু সেই জালে তিনি নিজেই আটকা পড়েছেন। এবং একই ভুল করেছেন ডক্টর আসাদুল্লাহ গালিব তার সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থে। দুইজনেই এই জাল হাদিসটি এনেছেন রফউল ইয়াদাইন সংক্রান্ত আলোচনায়। দেখুন, আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেব তার জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি এই শিরোনামে মানসুখ কাহিনী ঐতিহাসিক মিথ্যাচার এই হেডিং দিয়ে তিনি আলোচনা করছেন রফউল ইয়াদাইনের সুন্নতকে প্রতিরোধ করার জন্য হুকুম রহিত হওয়ার যে কাহিনী পেশ করা হয় তা মূলত মিথ্যাচার। রফউল ইয়াদাইন এর সুন্নতকে প্রতিরোধ করার জন্য যে রহিত হওয়ার কাহিনী পেশ করা হয় তা মিথ্যাচার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরবর্তীতে উক্ত আমল ছেড়ে দিতেন তাহলে সাহাবায়ে কেরাম কেন করবেন? তো আমার প্রশ্ন, রাসূল যদি সবসময় এটা করতেনই তাহলে সাহাবায়ে কেরাম কেন ছাড়বেন? উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরবর্তীতে উক্ত আমল ছেড়ে দিয়ে থাকেন তাহলে সাহাবায়ে কেরাম কেন করবেন? তো আমার প্রশ্ন হচ্ছে, রাসূল যদি শেষ পর্যন্ত করেই থাকেন তো সাহাবায়ে কেরাম কেন ছাড়বেন? তো সাহাবায়ে কেরাম কই ছেড়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি সবসময় রাসূলের পেছনে, প্রায় সবসময় রাসূলের পিছনে নামাজ পড়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেড়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেড়েছেন, করতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও করতেন না। কুফাতে 500 সাহাবী স্থায়ীভাবে বসবাস করতেন, 1500 সাহাবী স্থায়ী না হলেও সেখানে বসবাস করতেন। তো 1500 সাহাবী কুফাবাসীর ব্যাপারে বর্ণনা এসেছে যে কুফা নগরীতে কেউ রফউল ইয়াদাইন করতেন না, মানে পুরা এলাকার সবাই রফউল ইয়াদাইনকে তরক করেছেন। তাহলে সেখানে 1500 সাহাবী এবং 1500 সাহাবীর হাজার হাজার শাগরেদ তাবিঈ, তারা সবাই রফউল ইয়াদাইন তরক করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনের শেষ পর্যন্ত সবসময় রফউল ইয়াদাইন করেই থাকেন তাহলে উমর কেন ছাড়বেন? আলী কেন ছাড়বেন? ইবনে মাসউদ কেন ছাড়বেন? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ইবনে উমরের ব্যাপারেও এসেছে, তিনি ছেড়েছেন। যাই হোক, তিনি বলতেছেন, প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরবর্তীতে উক্ত আমল ছেড়ে দিতেন তাহলে সাহাবায়ে কেরাম কেন ছাড়বেন? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মৃত্যু পর্যন্ত উক্ত আমল অব্যাহত রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মৃত্যু পর্যন্ত উক্ত আমল অব্যাহত রেখেছিলেন। এর প্রমাণে তিনি এনেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাতা রাফা'a ইয়াদাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন উভয় হাত উঠাতেন। ওয়াইদা রাকা, যখন রুকু করতেন, ওয়াইদা রাফা'a রাসাহু মিনার রুকু, এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও তিনি রফউল ইয়াদাইন করতেন। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, সাজদায় তিনি এমনটি করতেন না। ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়া আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল তার মৃত্যু পর্যন্ত। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল, নামাজ ছিল তার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জীবনের শেষ পর্যন্ত। তো এই হাদিস দিয়ে তিনি দলিল দিলেন যে আল্লাহ রাসূলের রফউল ইয়াদাইনের আমলটা মৃত্যু পর্যন্ত ছিল। এবং আপনি দেখবেন যে সমস্ত সালাফিরা এই কথা বলে বেড়াবে, এই হাদিস দিয়ে দলিল দিবে। আজকে তাদের এই হাদিসের আসল রহস্য জেনে নিন। এই হাদিসটা একটা মাওদু',
জাল হাদিস, এই হাদিসটা ভিত্তিহীন হাদিস। এই হাদিসে একজন রাবী আছে আব্দুর রহমান ইবনে কুরাইশ, তিনি একজন কাযযাব এবং যিনি হাদিস বানাতেন, জাল হাদিস বানাতেন এমন একজন রাবী। মিজানুল ইতিজাল গ্রন্থে যাহাবী এবং লিসানুল মিজান গ্রন্থে ইবনু হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইত্তাহামাহু সুলাইমানী বিওয়াদাইল হাদিস, সুলাইমানী তাকে ওয়াজুল হাদিস মানে হাদিস বানাইতেন বলে অভিযুক্ত করেছেন। শুধু তাই নয়, সিলসিলাতুল হাদিস দাইফাতে 828 নং হাদিসে আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, হাদা ইসনাদুন মাওদুউন, যেটি একটি মাওজু সনদ। 828 নং সনদ সম্পর্কে তিনি বলেছেন একটি মাওজু সনদ। আল মুত্তাহাম বিহি ইবনু কুরাইশ, হাদা, অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন এই ইবনু কুরাইশ, আব্দুর রহমান ইবনু কুরাইশ। তাকে আরো অনেকেই এরকম তিনি জাল হাদিস বানাতেন বলে অভিযোগ আরোপ করেছেন। শুধু তাই নয়, এখানে আরেকজন রাবী ইসমাত ইবনু মুহাম্মদ, তিনিও একজন মিথ্যুক এবং কাযযাব রাবী। তার সম্পর্কে সয়্যিদ রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াসিহু ইসমাতু কাযযাবুন, এই হাদিস সম্পর্কে বলেছেন হাদিস সহিহ নয় এবং ইসমা তিনি একজন মিথ্যাবাদী। তার সম্পর্কে তানজিহুশ শরিয়া গ্রন্থে 32 নং হাদিসে ইবনে আররাক বলেছেন, ফিহি ইসমা আহাদুল মুত্তাহামিন বিল ওয়াদা, যে এই সনদে ইসমা রয়েছেন, তিনি যারা জাল হাদিস তৈরি করে তাদের একজন অভিযুক্ত। তো দেখুন, যিনি জাল হাদিস তৈরি করেন তাদের একজন হচ্ছেন এই ব্যক্তি ইসমা। তো দেখুন, এখানে এরকম দুইজন রাবী আছে, এজন্য হাদিসটা আসলে জাল। কিন্তু আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি এই হাদিসটি দেদারসে এখানে এনেছেন এবং আসাদুল্লাহ গালিব সাহেবেও এই হাদিসটি এনেছেন। এরপরে দেখুন, আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি বলছেন সনদ সহিহ, এই হাদিসের সনদ নাকি সহিহ। দুইজন মিথ্যুক কাযযাব ওয়াদিউল হাদিস, যারা হাদিস জাল করে, এমন দুইজন ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি বলছেন হাদিস সহিহ। পৃথিবীর কোনো মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেন নাই। যদি বলে থাকেন, মুজাফফর বিন মুহসিন সাহেবকে আমি আজকে আরজ করব, আসাদুল্লাহ গালিব সাহেবকে আরজ করব, বিশেষত মুজাফফর বিন মুহসিনকে, যিনি বলেছেন হাদিস সহিহ। কে বলেছেন, কার রেফারেন্সে আপনি এই কথাটা বললেন যে হাদিস সহিহ? প্রমাণ পেশ করুন। কোন মুহাদ্দিস বলেছেন এই হাদিসটি সহিহ? প্রমাণ পেশ করুন। কারণ আপনারা এ ধরনের জাল হাদিস আপনাদের গ্রন্থে উল্লেখ করে এরপরে যখন আবার বলে দেন যে হাদিস সহিহ, তখন আপনাদের অনুসারীরা সব জায়গায় যে বলে বেড়ায় যে রফুল ইয়াদিন রাসূলের আমৃত্যু সুন্নাহ। সমস্যা তো আপনারা লাগিয়েছেন। আপনি বলতেছেন হাদিস সহিহ, কোনো রেফারেন্স দিলেন না, এরপরে উনি রেফারেন্স দিচ্ছেন সিলসিলা দাইফা হাদিস নং 6400, এর আলোচনা দ্রষ্টব্য। আলবানী রাহিমাহুল্লাহ তিনি, আমি তো দেখালাম যে 828 নং হাদিসের ক্ষেত্রে ইবনু কুরাইশের সনদকে তিনি দাইফ বলেছেন, মাওযু বলেছেন, হাদা ইসনাদুল মাওযু বলেছেন, এই ব্যক্তি থাকার কারণে, ইবনু কুরাইশ থাকার কারণে। আর যে সনদের কথা 6400 এর যে সনদের উদ্ধৃতি মুজাফফর বিন মুহসিন দিয়েছেন, আলোচনা দ্রষ্টব্য বলেছেন, সেখানে এই আমাদের আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সেখানে সহিহ বলেন নাই। ওই হাদিসের সনদ সম্পর্কে তিনি কোনো আলোচনাও করেননি। তিনি সেখানে জাস্ট শাওকানী রাহিমাহুল্লাহর একটা আলোচনা রফুল ইয়াদাইন সংক্রান্ত সেখানে এনেছেন, যেখানে শাওকানী বাইহাকির সূত্রে এই হাদিসটি উল্লেখ করেছেন, জাস্ট এতটুকুই। কিন্তু এই হাদিসের সনদ সম্পর্কে আলবানী সেখানে সহিহ বা দাইফ বা মাওযু সম্পর্কে কোনো আলোচনা করেন নাই। কিন্তু রফুল ইয়াদাইনের আলোচনার উদ্ধৃতি দিয়ে এখানে মুজাফফর বিন মুহসিন বলতেছেন হাদিস সহিহ, আলবানীর আলোচনা দ্রষ্টব্য। নাউজুবিল্লাহ, কত বড় খেয়ানত! রফুল ইয়াদাইন সম্পর্কে সেখানে আলোচনা আসছে, এই হাদিসের সনদ সম্পর্কে সেখানে আলোচনা আসে নাই। 6400 নং হাদিসে সিলসিলাতুল আহাদিস দাইফাতে আলবানী এই হাদিসের সনদ সম্পর্কে কোনো আলোচনা করেন নাই।
তো এই হচ্ছে ওনার এক অবস্থা। 2 নম্বর বিষয় হচ্ছে এই হাদিসটিকে অনেকে বাইহাকির উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, যেমন ইবনে হাজার তালখিসুল হাবিরে এবং আদ-দিরায়াতে, নাজবুরায়াতে ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ এবং ইবনুল মুলাক্কিন আল বাদরুল মুনিরে ইত্যাদি গ্রন্থে হাদিসটি বাইহাকির সূত্রে বলা হয়েছে যে সেখানে বাইহাকির সূত্রে উল্লেখ করা হয়েছে। তো দেখুন, আমাদের মুজাফফর বিন মুহসিন এই হাদিসের রেফারেন্স দিচ্ছেন, তাখরিজ করছেন বাইহাকি ইবনু হাজার আসকালানি আত-তালখিসুল হাবির 1 নম্বর খণ্ড 539 পৃষ্ঠা। দেখুন এখানে তিনি বাইহাকির উদ্ধৃতি দিলেন। বাইহাকি, তো বাইহাকির তো অনেক কিতাব আছে, আসুনানুল কুবরা, আসুনানুস সুগরা, তারপরে আরো অনেক গ্রন্থ তার আছে, মারিফাতুস সুনানি ওয়াল আসার ইত্যাদি গ্রন্থ বাইহাকি রাহিমাহুল্লাহর আছে। তো উনি শুধু বলে দিলেন বাইহাকি। বাইহাকি এটা তার কোন গ্রন্থে, কত নং হাদিসে, কত নং পৃষ্ঠায় উল্লেখ করেছেন সেটা তিনি কিছুই বললেন না। বরং তিনি এক্ষেত্রে আমি নিশ্চিত করে মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে মুজাফফর বিন মুহসিন বাইহাকির কোনো গ্রন্থ থেকে এই হাদিস দেখেন নাই। বরং ইবনে হাজার, তারপরে জাইলাই এবং অন্য যারা শাওকানি, যারা বাইহাকির দিকে নিসবত করে হাদিসটি বর্ণনা করেছেন, তিনি শুধু তাদের কিতাবগুলো দেখেই বলে দিয়েছেন যে এটা বাইহাকিতে আছে। তিনি নিজে বাইহাকি খুলে কিতাব দেখেন নাই। দেখলে তিনি বলতেন এটা বাইহাকির কোন কিতাবে, কত নং পৃষ্ঠায়, কিভাবে আছে। দেখুন, বর্তমান যুগের একজন আলিম তিনি বাইহাকির রাহিমাহুল্লাহর কিতাবে হাদিসটি আছে কিনা এই বিষয়ে একটু সামান্য আলোচনা করেছেন। আমি বাইহাকি রাহিমাহুল্লাহর কিতাবে এই হাদিসটিকে তেমনভাবে খুব বেশি সময় নিয়ে ঘাটাঘাটি করি নাই, তবে এই ব্যক্তি যা বলেছেন সেটা আমি উল্লেখ করছি। যদি মুজাফফর বিন মুহসিন সাহেব মনে করেন এই ব্যক্তির কথা সঠিক নয়, বাইহাকির কোনো কিতাবে হাদিসের উদ্ধৃতি আছে, হাদিসটা আছে, তিনি অবশ্যই সেটা উল্লেখ করবেন। মুহাম্মদ ইব্রাহিম ইবনে সারকান্দ নামক একজন ব্যক্তি, তার একটি কিতাব আছে, আপনারা নেটেও পাবেন, কিতাবুল আহকাম আল ফিকহিয়া আল্লাতী কিলা ফিহা বিন-নাসখি ওয়া আসারু যালিকা ফি ইখতিলাফিল ফুকাহা। অর্থাৎ ফিকহি আহকাম, যে সকল বিষয়ে বলা হয়েছে যেগুলো মানসুখ হয়ে গিয়েছে, এমন মাসালাগুলো তিনি সেখানে আলোচনা করেছেন এবং ফুকাহাদের ইখতিলাফের ক্ষেত্রে এর কি প্রভাব পড়েছে সেটা তিনি আলোচনা করেছেন। এটা তার একটি ডক্টরেট থিসিসের একটি কিতাব। তিনি আল মদিনাতুল মুনাওয়ারা থেকে এই কিতাবটি লিখে এই থিসিস জমা দিয়ে তিনি ডক্টরেট করেছেন। তো সেখানে তিনি রফুল ইয়াদিনকে যারা মানসুখ বলে তাদের দলিল এনেছেন, যারা বলেন যে মানসুখ হয় নাই তাদের দলিলও এনেছেন। তারপরে যারা বলেছেন যে মানসুখ হয়েছে, যারা বলেন যে মানসুখ হয় নাই তাদের দলিল তিনি উল্লেখ করেছেন। উল্লেখ করে এই হাদিসটি এনেছেন। হাদিসটি এনে তিনি বলেন যে এই হাদিসটি জাইলাই রাহিমাহুল্লাহ নাজবুর রায়াতে, এরপরে ইবনে হাজার তালখিসুল হাবিরে এবং অন্যান্য আরও যারা দিরায়াতে, আরও যে সকল কিতাবে আল বাদরুল মুনিরে ইবনুল মুলাক্কিন উল্লেখ করেছেন, এই সকল কিতাবের রেফারেন্সে তিনি হাদিসগুলো বলার পরে তিনি বলতেছেন যে ওয়ালাম ইয়াতাআররিজ লিল কালামি আলাইহি, যে কেউ ওই হাদিসের ব্যাপারে কিছু বলেননি। জাইলাই বলেননি, ইবনে হাজারও বলেননি, ইবনুল মুলাক্কিনও বলেননি, এবং শাওকানি নাইদুল আওতারে এই হাদিসটি উল্লেখ করেছেন, কেউ কিছু বলেন নাই। তিনি বলতেছেন ওয়াল হাদিস বিহাযাল লাফয লাম আজিদহু ফি সুনানিল কুবরা লিল বাইহাকি ওয়ালা ফি সুনানিহিস সুগরা ওয়ালা ফি কিতাবিহি মারিফাতিস সুনান, যে আমি হাদিসটি বাইহাকি রাহিমাহুল্লাহর কোনো কিতাবে এটা আমি খুঁজে পাই নাই। সুনানুল কুবরাতেও পাই নাই, সুনানুস সুগরাতেও পাই নাই, মারিফাতুস সুনানি ওয়াল আসারি এই গ্রন্থেও আমি খুঁজে পাই নাই। এরপরে তিনি বলতেছেন যে এর সনদে আব্দুর রহমান ইবনু কুরাইশ আছে। দাহাবি রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন, যেটা আমরা আলোচনা করলাম, এবং সনদ সম্পর্কে, এবং ইসমাত ইবনু মুহাম্মদ আল আনসারী তাদের সম্পর্কে, তাদের দুইজন সম্পর্কে দাহাবি, ইবনু হাজার, অন্যরা কি বলেছেন সেগুলো এখানে তিনি এনেছেন, যেগুলো আমরা আলোচনা করেছি। তো প্রথম কথা হচ্ছে যে সনদের ভিতরে দুইজন কাযযাব রাবি আছে, যে দুইজনের কাযযাব হওয়ার ব্যাপারে ইবনে হাজার, দাহাবি সহ অন্যরা আলোচনা করেছেন। 2 নম্বর হচ্ছে এই হাদিসের সনদ, এই হাদিসের
উদ্ধৃতি যারা বাইহাকির দিয়েছেন, উনি বলতেছেন যে বাইহাকির তিন কিতাব আমি দেখেছি, কোনো কিতাবে আমি এটা পাই নাই। তো আমাদের মুজাফর বিন মহসিন সাহেব যদি পেয়ে থাকেন তাহলে কোথায় পেলেন, উদ্ধৃতি দিবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে বাইহাকির উদ্ধৃতি আপনি কেন দিলেন যাচাই না করে, সেটা তিনি জবাব দিবেন। তো যারা মুজাফর বিন মহসিন সাহেবকে ফলো করেন তাদের কাছে আমি আরজ করব, আপনারা আপনাদের শায়েখকে জিজ্ঞাসা করবেন। প্রথমত, এই যে আপনি হাদিস উল্লেখ করলেন যে কিয়ামত আমিরত্ব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেছেন, এই যে হাদিসটা ইবনে ওমর থেকে, এই হাদিসটা তিনি সহিহ কেন বললেন? কিসের ভিত্তিতে তিনি সহিহ বললেন? যেহেতু এখানে দুইজন মিথ্যাবাদী কাযযাব রাউই আছে, থাকার পরেও তিনি কেন এই সনদকে সহিহ বললেন? কিভাবে, কোন যুক্তিতে সহিহ বললেন? যেখানে এটা জয়ীফ হওয়ারও যোগ্য না, এটা মাউযু, সেখানে তিনি কোন যুক্তিতে এটাকে সহিহ বলেছেন? এটার দলিল তিনি দিবেন। 2 নম্বর হচ্ছে যে এই হাদিসটা তিনি কোথায় পাইলেন? বাইহাকিতে আছে? যদি বাইহাকিতে থাকে তাহলে বাইহাকির কোন কিতাবে আছে? এর দলিল তিনি দিবেন। তারপরে যদি হাদিসটা মওযু হয় তাহলে তিনি কেন উল্লেখ করলেন? যদি তিনি মনে করেন ভুল করেছেন তাহলে জাতির কাছে অন্তত দুঃখ প্রকাশ করে নতুন সংস্করণে এই হাদিসটিকে তিনি বাদ দিবেন এবং সবার সামনে তিনি বলবেন যে আমৃত্যু আল্লাহ রাসূল রাফুল ইয়াদাইন করেছেন, এমন কোনো হাদিস পৃথিবীর বুকে নাই। যেটা আছে সেটা জাল, সেটা